মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে হচ্ছে 11:30। আর আজকে শনিবার, তো আজকে অভিজিতের অফিস ছুটি, কিন্তু বক্তব্য হচ্ছে এখন একটু বেরোলো, রনকে নিয়ে বেরোলো। তোমাদেরকে কালকের ব্লগেই বলেছিলাম যে আমরা কার্টেন কালকে পেয়েছিলাম না, তো সেই জন্য এখন সকালে বেরোলো কার্টেনের খোঁজে। তো দেখা যাক কোথা থেকে আনতে পারে। ফার্স্টে ডিমার্টেই যাবে কার্টেনের জন্য, তো যাক দেখা যাক কোথা থেকে পাওয়া যায়। আর সকালবেলায় আজকে কাজের দিদি আসেনি, আজকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কাজের দিদির সাথে আমার। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম পর্দাগুলো কাচাবো আজকে, তো এবার দিদি বুঝতে পারেনি যে আজকে কাচবো কি কবে কাচবো। তো দিদি সকালবেলায় 6টার সময় এসছে, এবার আমি ভেবেছি দিদি 12টায় আসবে, যে কি বলে পর্দাগুলোও কাচবে, একসাথে কাজ করে দেবে। তো এবার সকালবেলায় 6টার সময় আসবে না ভেবে আমি ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়েছি, আর কানেই আসেনি যে ফোন বেজেছে, বেল বেজেছে, কানেই আসেনি, মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যদি ভাবতাম যে না দিদি আসার আছে তাহলে এতটা নিশ্চিন্ত হয়ে ঘুমাতাম না। তো যাই হোক, দিদি ফোন করে বেল বাজিয়ে চলে গেছিলো, দিয়ে তারপর ফোন করেছি, দিয়ে বললো যে 12টার সময় আসবে, কিন্তু দিদি বললো যে আমি পর্দা কাচতে পারবো না, আমার কোমরে খুব ব্যথা, তো কাচতে পারবো না। ঠিক আছে, যাই হোক কি করা যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে পর্দা তো কাচতেই হবে, আমি কেচে নিই। তো কাচবো এখন পর্দাটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে আমি ব্রেড বাটার খেয়েছি চিজ দিয়ে, আর অভিজিৎ বলল যে কালকে রুটি খেয়েছিল না, তো আজকে সকালবেলা বলেই ছিল যে রুটি খাবে, তো রুটি খেলো, কিন্তু তরকারি দিয়ে খায়নি। ও বলল যে তরকারি দিয়ে খাবো না, তুমি একটা কাজ করো, ডিম দিয়ে রুটিটাকে রোলের মতন করে দাও। তো সেই কারণে ডিম দিয়ে করে দিয়েছিলাম, রুটিটাকে খেয়ে নিয়েছে, আর আমারও খাওয়া হয়ে গেছে, আর রনও খেয়ে নিয়েছে। তো যাই হোক, চলো কাজ স্টার্ট করা যাক। আমি পর্দাগুলোকে আগে খুলি। আমি আজকে কি করব, আজকে 2 ঘরের পর্দাটাকে আগে খুলবো। 2 ঘরের পর্দা খুলে তারপর হচ্ছে গিয়ে বাকি করব, বাকিগুলো কালকে আবার কাচবো। 2 ঘরেরটা করে নিলে বাইরেরটা থাকবে, আর হচ্ছে ব্যালকানিটা থাকবে, বাইরের লিভিং রুমেরটা থাকবে, ব্যালকানিটা থাকবে। তো যাই হোক, এগুলোকে আগে ভিজিয়ে দিই। রান্নাবান্না তো এখন করা যাবে না, দিদি না এসে কাজ করে দিয়ে গেলে রান্নাবান্না সেরকম কিছু করব না। তো আগে এগুলো করি, তারপর তোমাদেরকে সব আস্তে আস্তে বলছি। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে পর্দাগুলো ভিজিয়ে দিই। তো আমার তো কাছাকাছি হয়ে গেছে, 2 ঘরের পর্দা কেচে দিয়েছি। এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। তো কেচে আর কি মেলতে পারিনি এখনো, যেহেতু পুরো একদম জল ঝরছে, তো সেই জন্য ভাবলাম জলটা আগে ঝরে যাক, তারপর হচ্ছে গিয়ে করব, মেলে দেবো বাইরে। আর হচ্ছে কি যেন বলতে গেলাম, হ্যাঁ তাই ভাবলাম রান্নাটা আগে করে নিই। ভেবেছিলাম স্নান করবো, ভেবেছিলাম স্নান করব, কিন্তু রান্নাটা করতে না তাড়াতাড়ি করলে দেরি হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই। বেশি কিছু রান্না করব না আজকে, মানে বেশি কিছু বলতে ওই আমাদের শনিবারের পেটেন্ট খাবার দাবার হচ্ছে কি বলে ডাল, আলু ভাজা, মাছ ভাজা, তো সেটাই করব আজকে। আর কালকে ডিম কষাটা রয়েছে, তোমাদেরকে বলেইছিলাম যে ডিম খাই, বললাম সকালে যে কালকে রাত্রিরে আমরা খাইনি, বাইরে থেকে অভিজিৎ রোল টোল খেয়ে এসেছিল বলে আর খিদে ছিল না, তো সেই হিসেবে খাইনি। আর দিয়ে সেই কারণে হচ্ছে ওইটা দিয়ে হয়ে যাবে এই বেলাটা। আর সকালবেলায় পাশে ওই রশ্মিরা এসেছিল, রশ্মি বলতে বলে দিচ্ছি, তোমরা এর আগের দিন একটা বেবি দেখেছিলে, আমি বলেছিলাম না, ইভা আমাদের নেবার একদম পাশেই থাকে, আমাদের পাশের ফ্ল্যাটটাতেই থাকে। তো সকালে এসেছিল, আমরা চলে যাব বলে আমাদেরকে ইনভাইট করে গেছে। তো সেই কারণে হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি আজকে সত্যি বলতে অসুবিধাই হবে, বিকজ আমাদের গোছানো গাছানো আছে,
তো ওরা সে কিছুতেই মানবে না, বলছে না আমরা তো ভাবছিলামই তোমাদেরকে একদিন ইনভাইট করব, তো আজকেই তাহলে সেটা হয়ে যাক, তোমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে তো আজকেই হয়ে যাক। তো সেই কারণে রাত্রিরে ওদের বাড়িতে ইনভিটেশন আছে, এই হলো ব্যাপার। তো এই বেলাটা এই দিয়ে হয়ে যাবে আমাদের, আর কাজও আছে, মানে দুপুরবেলায় আজকে পুরো গোছাগাছি করতে হবে, গোছাগাছি করে রেডি করতে হবে। সোমবার দিন গাতি আসবে, গাতিকে দিয়ে দিতে হবে খানিক কার্টেন ফার্টেন সব। কার্টেন পাওয়া যাচ্ছে না জানো, এত ঘুরে ঘাড়ে এখন বলছে একটা কার্টেন পেয়েছে, জানি না কোথা থেকে কি জোগাড় করা যাবে না যাবে, দেখা যাক। অভিজিৎ বাড়িতে আসুক, ততক্ষণ আমি রান্না বান্না সারি, দুপুরে তো গোছাতেই হবে, তো দেখা যাক, সাথে থাকো। পর্দাগুলো জল ঝরে গেছে, ভাবলাম মেলে দিই, রান্না করতে করতে আবার এলাম পর্দা মেলতে। সব কাজকর্ম করলাম, রান্না বান্না হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। তারপরে রনরা আসলো, রনকে স্নান করিয়ে ওকে আগে খাওয়ালাম। প্রথমে ভেবেছিলাম আগে স্নান করে নেবো, তারপর যখন দেখলাম যে ও চলেই এসেছে তো ভাবলাম যে না, ওকে আগে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই আমি যাব। আর অভিজিৎ গেছে হচ্ছে কোথাও কার্টেন পায়নি, তারপর চেনা জানা একজনকে বলে সেখান থেকে কার্টেন পেয়েছে, নিয়ে আসছে। এখন বাজে 3:30, আর আমি যাচ্ছি এখন স্নান করতে। যে জামা কাপড় নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি, যাই স্নানটা করে আসি। এবারে স্নান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি গোছাগাছি করতে দুজন মিলে। এই যে দেখ, এই যে এখন সিল করা হবে আগে, তারপরে জামা কাপড় তো গোছানোই আছে, ওগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবো। সুবিধা হয়ে গেল জামা কাপড় গুছিয়ে রাখতে না? হ্যাঁ সেটাই। আর 10টা কার্টেন নিয়ে এসছে, 10টা। উল্টো দিকে দেবে তো? দাঁড়াও, এ বাবা, এই রিল আনতে হবে আমার মনে হয়, একটা তো হবে। অনেকগুলোই ধরে যাচ্ছে, নিচেরটা ছোট আছে, এই কর্নারে ঢুকে যাবে মনে হয়। গুড ইভিনিং সবাইকে। সবাই কি করছো? আমি এই যে দুধ গরম করতে এসেছি রনকে খাওয়াবো বলে। রনকে খাওয়াবো, খাইয়ে আবার গোছাগাছি করব। একটু শুয়েছিলাম, তোমাদেরকে দেখালাম গোছাচ্ছি, দিয়ে ওই পেটিটা গুছিয়ে, আর সব ব্যাগ তোর মধ্যেই ধরে গেছে, তো সেই কারণে আর ব্যাগ গোছানো নেই, আবার ব্যাগ গোছাবো। তো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার ব্যাগ ঠ্যাগ গোছাবো, গুছিয়ে ওই 9:30 10টা নাগাদ যাবো। পাশের বা ঘরেই তো, 9:30 10টা নাগাদ যাবো, এই আর কি। তো যাই হোক, রনকে আগে খাওয়াই, বড় কাজ, সব থেকে বড় কাজ হচ্ছে ওকে খাওয়ানো আর স্নান করানো, এটা হচ্ছে সব থেকে বড় কাজ আমার। বসে পড়েছি আবার গোছাতে। হ্যাঁ ঠিক আছে, বসে পড়েছি গোছাতে। অভিজিতের আলমারির সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম, ও বললো আর কিছুই লাগবে না, কারণ ও আর অফিস যাবে না এই 2 দিন, তো পুরোটাই খালি করে দিল। আমি গুছিয়ে রাখি, রাত্রিবেলায় ঢুকিয়ে নেবে। রাতে আবার আসলে আমি তো টাইম দিতে পারবো না, বিকজ আমি তো এডিট করব না, তো সেই কারণে রাত্রিরে এইটা এখন গুছিয়ে রাখলে আবার ডিনারের জন্য যেতে হবে আমাদের, সেই জন্যে এখন গুছিয়ে রাখলে ও এসে কার্টেনটা প্যাক করে নেবে। গুছিয়ে টুছিয়ে চলে এসেছি কফি নিয়ে, কফিটা খাওয়াও হয়ে গেছে খানিকটা, দিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কফি খাচ্ছি, আর ওইদিকে চলছে খেলা, ওইদিকে চলছে খেলা, খেলা দেখছি। আজকে তো ফাইনাল, তো সেটাই দেখছি।
আর এই দিকে হচ্ছে রনো, আর রনোর বাবা হচ্ছে খেলছে গাড়ি। ওই যে পা ছড়িয়ে বসে গাড়ি খেলছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ কর্নারে আমাদের কার্টেন রাখা আছে, 10টা কার্টেন এনেছিল, যার মধ্যে থেকে একটা আমরা গুছিয়েছি আর বাকিগুলো রাত্রিরে গোছাবো। জামা কাপড় গুছিয়ে রেখেছি, দেখতেই পেলে। তো এই হলো ব্যাপার স্যাপার। চাটা খেয়ে কফিটা খেয়ে নিয়ে তারপর কি হলো, ও কফিটা খেয়ে নিয়ে তারপর একটু রেডি হব। রেডি মানে কি কিছুই না, ওই একটু জামাটা জাস্ট চেঞ্জ করবো, আর কিছুই না। চেঞ্জ করে তারপরে যাব। জানি না কি পরবো, বাইরে কিছু নেই, সব দিয়েছি ঢুকিয়ে। দেখা যাক কি পরি। একটা কুর্তি লেগিংসই শুধু বাইরে রয়েছে। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর যখন বেরোচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আবারও জামা কাপড় পরে নিয়েছি। হ্যাঁ ওটা নাও, জামা কাপড় সেম পরে নিয়েছি, বিকজ আমার কাছে জামা কাপড় নেই, আমার সব ঢোকানো হয়ে গেছে। আর আমি বার করতে পারছি না এই দুদিনের জন্য, কারণ কাছাকাছি খুব অসুবিধা। যদি ওয়াশিং মেশিন নিয়ে চলে যায় গল্প হয়ে যাবে পুরো। তো সেই জন্য তোমরা ভেবো না কিছু, মন খারাপ করো না, দুঃখ করো না আমার এই জামা দেখে। আমি আর আমার একটু স্বভাবও আছে অবশ্য একটা জামা বেশি দিন পরা। তো যাই হোক না, মজা করছি। তো এই জামাটা পরলাম, আবার কিছু করার নেই। তো চলো যাই। আর ওদের জন্য একটা গিফট কেনা হয়েছে। সকালবেলায় অভিজিৎ গেছিলো, যখন ডিমার্টে গেছিলো সকালবেলায়, তখন নিয়ে এসছে। তো যাই হোক চলো যাওয়া যাক। Say hi. Eva, say hi. Eva. Rono, say hi. 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 Yay. আমরা তো চলে এসেছি ওদের বাড়িতে, আর বসে আছে এখন। টিভি চালানোর প্রস্তুতি চলছে, খেলা। আমি একটু সবার সাথে একটু আলাপ করিয়ে দিই তোমাদেরকে। তো এই যে ये है रश्मि and भैया, say hi. আর অভিজিৎ, আর she is Eva. Eva, say hi. Apple, yeah, wow. তো এই হলো ব্যাপার। যাই হোক চলো আমরা একটু আড্ডা ফাড্ডা মারি, গল্প টল্প করি, তো পরে আবার আসছি। তো আমরা চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে পেট পুরো ভর্তি করে দারুণ খাবার খেয়েছি। মানে পোলাও, পেপার চিকেন, স্টার্টার্সে ছিল পেপার চিকেন, পোলাও আর চিকেনের একটা গ্রেভি ছিল। গ্রেভিটা এত দারুণ হয়েছিল, মানে এত ভালো খাবারটা ছিল। ইনফ্যাক্ট পোলাওটা বলো, পেপার চিকেনটা বলো, এত সুন্দর বানিয়েছিল যে কি বলবো, দারুণ খেয়েছি, দারুণ, খুব ভালো লাগলো। যাই হোক ওদের সাথে দেখো আমাদের কিন্তু একদম বেশি দিন হয়নি আলাপ, কোনো দিন আমরা চিনতামও না কেউ কাউকে। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো। এটাই তো ভালো লাগে বলো, মানুষের সাথে বেশি দিন আলাপ না হওয়ার পরেও যে এতটা একটা বেশ আন্তরিকতা, এটাই ভাল লাগে। এই হলো ব্যাপার, আর কিছুই না। আর সত্যি কথা বলতে জানি না এটা এরকম কি হয় কি না, আমাদের সাথে মোটামুটি যাদেরই আলাপ হয় খারাপ হয় না, মানে আইদার সেটা আমাদের দিক থেকে হোক বা তাদের দিক থেকে হোক, সবার সাথেই আমরা চেষ্টা করি সেরকমভাবেই মেনটেন করার রিলেশনটা। তো যাই হোক খুবই ভালো লাগলো। আর এটাই একটা দুঃখ যে একদম যাওয়ার আগে ওদের সাথে আমাদের ইয়েটা হলো, আর একটু আগে হলে বেশি ভালো লাগতো। তো যাই হোক এই হলো ব্যাপার, ভালোই কাটলো। রনকে আবার একটা জামা প্যান্ট দিয়েছে, রনর জন্য আবার একটা জামা, হ্যাঁ জামা প্যান্ট দিয়েছে। আর তোমাদেরকে পরে দেখাবো, এখন আর বের করতে পারছি না। তো যাই হোক এই হলো ব্যাপার। আমাদের এখনও গোছাগাছি করতে হবে, রনকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ, আর ভাল লাগছে না। ভাগ্যিস কিচেনটা আমি ক্লিন করেই রেখেছিলাম দুপুরবেলায়, আর কিছু নেই কাজ কিচেনে।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রানো, সবাই বাই, গুড নাইট করে দাও। গুড নাইট, হ্যাঁ, ভালো থেকো, বলে দাও, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। বলো টাটা। বলো লাইক সাবস্ক্রাইব করে দাও, বলে দাও, বলো বলে লাইক। দাও তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বলবে না, বলবে না, ওরা এখন ঘুম পেয়ে গেছে, আসলে আর কিছুই না। তো চলো টাটা, গুড নাইট।